হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে কলার মোচার একটা রেসিপি শেয়ার করব। আমাদের গ্রামের মাঝে যদিও কখনো রেসিপি হয় না, যা রান্না করেছি তাই চলো শেয়ার করি তোমাদের সাথে। আমরা চলে এসেছি আমাদের কলা বাগানে, যদিও এটা বাগান না, আমাদের একটা ক্ষেত। এই যে দেখো কলা পেকে আছে, আমার তো সময়ই হয় না এটা করার জন্য। আসলে আমার বাবা প্রবাসী তো, তাই সব কাজ আম্মুকেই করতে হয়। যদিও মাঝে মাঝে লোক রাখেন, তবে সবসময় তো আর লোক রাখা হয় না। পরে আমি আম্মুকে ডেকে নিয়ে এসে কলাটা কাটালাম আর কি। এই যে দেখো, আজকে এই মোচাটা দিয়ে রেসিপি করব। চলো এটা আম্মুকে কেটে দিতে বলি। এই যে দেখো কেটে দিয়েছে, সুন্দর না? চলো রেসিপি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের পাতা, রসুন, কাঁচামরিচ। কলার মোচাটা কেটে নিচ্ছি। এই যে দেখো কচি অংশ, এটুকু এমনিতেই কেটে নেবো, এটুকু আর খোসা ছাড়াবো না। এগুলো এমনিতেই খাওয়া যায়, নরম হয়। পানিতে দিয়ে দিব। মোচাটা অনেক ছোট ছিল, অল্প পরিমাণে হয়েছে, তার জন্য কয়েকটা নতুন আলু সাথে দিয়ে দিব। কাটা হয়ে গেলে একে একে সব কিছু ধুয়ে উঠিয়ে নিব। উনুনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব পানি। পানি দিয়ে মোচাগুলো একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এতে তিতা ভাবটা লাগবে না। ভাপ হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি একসাথে। আরও দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজের পাতা কুচি। নেড়ে চেড়ে 2 মিনিট ভালো করে ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়া। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আলু। আলু দিয়ে দিব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মোচা। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। দেখলে তো কত সহজ কলার মোচার এই রেসিপিটা। তোমরা সবাই অবশ্যই ট্রাই করবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই ট্রাই করবে একবার হলেও, এটা কিন্তু অনেক মজার ছিল।